ইমানদার। কয়টি বিষয়? 6টি বিষয়ের উপর বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। কোরআন হাদিস রিসার্চ করে আমাদের উলামায়ে কেরাম, পূর্ববর্তী উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, তারা আমাদের সমাজার্থে আমাদেরকে যে ছোটকালে শিক্ষা দিয়েছেন ঈমানে মুফাসসাল। ঈমানে মুফাসসাল আমরা সকলেই জানি, কিন্তু বিষয়টা ব্যাখ্যা সহকারে কেউ বুঝতে চায় না। তাহলে ঈমানদার বলা হয় 6টি কথা, 6টি বিষয়, 6টি জিনিস বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। 1 নম্বর ঈমান, আল্লাহকে বিশ্বাস করা। আল্লাহকে বিশ্বাস করা। আমানতু বিল্লাহি। 1 নম্বর শব্দ কি বললাম? আল্লাহকে বিশ্বাস করা। আল্লাহ তিনি একক, তার কোনো শরীক নাই। তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি পৃথিবী সৃষ্টি করেছেন, সমস্ত কিছুই তিনি সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এই বিশ্বাস যদি আমার উপর, আপনার উপর, পৃথিবীর যে কোনো মানুষের যে কোনো কালে, যে কোনো সময় বিশ্বাস করে আল্লাহ আছেন, তিনি এক, তিনি অদ্বিতীয়, তার কোনো শরীক নাই, তার মতো কেউ নাই। তাহলে 6টি বিষয়ের 1 নম্বর বিষয় কি? আল্লাহকে বিশ্বাস করা। আল্লাহকে বিশ্বাস করা। 2 নম্বর, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদেরকে বিশ্বাস করা। ফেরেশতাদেরকে বিশ্বাস করা 2 নম্বর। 3 নম্বর, ওয়া কুতুবিহি, আসমানি কিতাবকে বিশ্বাস করা। আসমানি কিতাব বিশ্বাস করা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর তাওরাত কিতাব নাযিল হয়েছে। প্রত্যেক নবীর উপর যে আসমানি কিতাব আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, ওই সকল কিতাবের উপর বিশ্বাস করা এটা ঈমানের দাবি। ওয়া রাসূলিহি, এবং রাসূলগণের উপর বিশ্বাস করা। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। 5 নম্বর বিষয় হচ্ছে তাকদীরের ভালো মন্দের উপর বিশ্বাস করা। আমার 1 মিনিট পরে কি হবে, আমি দুনিয়ার মধ্যে এসে কি খাবো, কোথায় ঘুমাবো, কার সাথে আমার বিয়ে হবে, আমার সন্তান কি হবে, মেয়ে হবে না ছেলে হবে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমি যা যা করব, যা যা খাবো, সমস্ত কিছু নির্ধারণ করে দিয়েছেন কে? আল্লাহ। এটার নাম হচ্ছে তাকদীর। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। 6 নম্বর, ওয়াল বাদি বাদাল মাউত, মৃত্যুর পরবর্তী আখিরাতের উপর বিশ্বাস করা। তাহলে ঈমান বলা হয় এই 6টি বিষয়ের উপর বিশ্বাস করার নাম ঈমান। 1 নম্বর আল্লাহর উপর বিশ্বাস করা, 2 নম্বর ফেরেশতার উপর বিশ্বাস করা, 3 নম্বরে কিতাব কোরআনের প্রতি বিশ্বাস করা, 4 নম্বর রাসূল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, সকল নবী রাসূলের উপর ঈমান আনা। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। 5 নম্বর বিষয় হচ্ছে তাকদীরের ভালো মন্দের উপর বিশ্বাস করা। 6 নম্বরের বিষয় হচ্ছে আখিরাতের প্রতি বিশ্বাস করা। কেউ আল্লাহকে বিশ্বাস করলো, ফেরেশতাকে বিশ্বাস করে না, ঈমান থাকবে না। যারা আল্লাহকে বিশ্বাস করে না তারা তো কাফের, তাদেরও ঈমান থাকবে না। আল্লাহকে বিশ্বাস করার পরে যদি কেউ যদি ফেরেশতাকে বিশ্বাস করে না, তাহলে তার ঈমান থাকবে না। আল্লাহকে বিশ্বাস করে, ফেরেশতাও বিশ্বাস করে, কিন্তু কোরআনকে বিশ্বাস করে না, তার ঈমান থাকবে? ঈমান থাকবে না। ওয়া রাসূলিহি, আল্লাহকে বিশ্বাস করে, ফেরেশতাকেও বিশ্বাস করে, কোরআনকেও বিশ্বাস করে, আসমানি কিতাবকে বিশ্বাস করে, কিন্তু রাসূলকে বিশ্বাস করে না, নবীকে বিশ্বাস করে না। ওই বিশ্বাস না করার কারণে তার ঈমান থাকবে না। ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতকে বিশ্বাস করতে হবে। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। যদি সব কিছু বিশ্বাস করে কিন্তু তাকদীরকে বিশ্বাস করে না,
তাহলে ঈমান থাকবে না। পাঁচটা বিষয় বিশ্বাস করে, 6 নম্বর বিষয় আখিরাতকে বিশ্বাস করে না, মৃত্যুর পরবর্তী জীবনকে বিশ্বাস করতে চায় না, কবরের জীবন বিশ্বাস করতে চায় না, হাসরের জীবন বিশ্বাস করতে চায় না, জান্নাত জাহান্নাম বিশ্বাস করতে চায় না। মনে রাখতে হবে তার ঈমান থাকবে না, ঈমান থাকবে না। ঈমান রাখতে হলে, ঈমানদার হতে হলে, মুমিন দাবি করতে হলে এই 6টি বিষয়ের উপর বিশ্বাস রাখতে হবে। কয়টি বিষয়? 6টি বিষয়। সংক্ষেপে আমরা ঈমানে মুফাসসাল বলি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'দি বা'দাল মাউত। এই 6টি বিশ্বাস, 6টি জিনিস বিশ্বাস করার নাম ঈমান। এই 6টি থেকে যদি আমরা কেউ কোনো একটা যদি অবিশ্বাস করি, অস্বীকার করি, কুফরি করি, আমার ঈমান থাকবে না, ঈমান থাকবে না। তাহলে আজকের বিষয় যে ঈমান ভঙ্গের কারণ কি? ওযু যেমন ভাঙ্গে, নামাজ যেমন ভাঙ্গে, পাহাড় যেমন ভাঙ্গে, ঈমানও ভাঙ্গে, ঈমানও চলে যায়, ঈমানও চলে যায়। ঈমান বিশ্বাসের কারণে চলে যায়। কুফরি বিশ্বাস করলে ঈমান চলে যায়। আল্লাহকে বিশ্বাস না করলে ঈমান চলে গেল। রাসূলকে বিশ্বাস করে না, ঈমান চলে গেল। কোরআনকে বিশ্বাস করে না, চলে গেল, ঈমান চলে গেল। তাকদীরকে বিশ্বাস করে না, ঈমান চলে গেল। আখিরাতকে বিশ্বাস করে না, ঈমান চলে গেল। আখিরাতকে বিশ্বাস করে না, ঈমান চলে গেল। তাহলে ঈমান ভঙ্গের কারণ, ওযু ভঙ্গের কারণ আমরা সকলে জানি। ওযু ভঙ্গের কারণ সকলে জানি। পায়খানা প্রস্রাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হলে ওযু ভেঙে যাবে, রক্ত বের হলে ওযু ভেঙে যাবে, মুখ ভরে বমি হলে ওযু ভেঙে যাবে, চিত বা কাঠ করিয়া হেলান দিয়া ঘুম গেলে ওযু ভেঙে যাবে। এগুলো আমরা সকলেই জানি। কিন্তু যে ওযু দরকার হয় ঈমানের পরে, ওযু ভাঙলে নামাজ হবে না, ঠিক। ঈমান ভাঙলে তো আমার দুনিয়া আখিরাত সমস্ত কিছু হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। আমি 80 বছর হায়াত পেলাম, কিন্তু আমার ঈমান নাই, আমি নামাজে ছিলাম। ঈমান ছাড়া নামাজের কোনো লাভ নাই। ঈমান ছাড়া কোনো নামাজের লাভ নাই, যাকাতের লাভ নাই, হজের লাভ নাই। কারণ তলা কচিরা, যে দোলার মধ্যে মাছ নিছি, ওই মাছ নেওয়ার দোলাটা তলা থাকতে হবে। ঈমান হচ্ছে তলা। ঈমান কি? তলা। ওই ঈমানের দৌলত যদি আমার না থাকে, আমার নামাজ আমার কাছে আসবে না, আমার যাকাত আমার কাছে আসবে না, আমার হজ যাকাত হজ সাদকা সমস্ত নেক আমল ভালো কাজ কাজে আসবে না। কাজে আসবে কখন? যখন আমার ঈমান ঠিক থাকবে। আমার ঈমান ঠিক থাকবে, আমার বালতির তলা ঠিক থাকলে বালতির পানি ঠিক থাকবে। তাহলে ঈমান নষ্ট হয় 1 নম্বর কারণ। 1 নম্বর কারণ হচ্ছে আল্লাহর সাথে শরীক করলে ঈমান ভেঙে যায়। শরীক করলে ঈমান ভেঙে যায়। আমি আল্লাহকেও ডাকি, আল্লাহর সাথে সাথে অন্য মানুষকেও ডাকি। আল্লাহ থেকে আমি সন্তান চাই, আমি মাজারওয়ালা থেকেও সন্তান চাই। আমি আল্লাহ থেকেও পানা চাই, অন্য মানুষ থেকেও পানা চাই। আল্লাহ থেকে সমস্যা সমাধান করতে চাই, আবার সাথে সাথে অন্য পীর সাহেব উস্তাদ থেকেও হুজুর থেকেও কি চাই? সমস্যা সমাধান করতে চাই। তাহলে এটা আমি আল্লাহর সাথে শরীক করলাম, নাউযুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি নাকি আমার সাথে শরীক করলো, অংশীদার করলো, আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি আমার সাথে শরীকদার করলো, অংশীদার বানালো, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য জান্নাত হারাম করে দেওয়া হয়েছে, নাউযুবিল্লাহ। ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা হচ্ছে জাহান্নাম। তার ঠিকানা কোথায়? জাহান্নামে। তাহলে শিরিক করলে ঈমান চলে যায়। শিরিক আকবার, বড় শিরিক। আমরা তো এখন সাধারণ কথায় কথায় শিরিক করি, কথায় কথায় শিরিক করি। আমরা ঈমান আনছি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ সব কিছু হয় কার থেকে? আল্লাহর মাধ্যমে। এটা তাকদীরে ছিল। আমি এত অসুস্থ কেন? আমার সন্তান এত অসুস্থ কেন? আমার উপর এত বিপদ কেন? আমি নামাজ পড়ি, এর বড় বিপদ।
আল্লাহ আমাকে পরীক্ষা করাচ্ছেন। তাহলে সবকিছু আল্লাহর পক্ষ থেকে। যদি আমি মনে করি আল্লাহ শুধু আমাকে দেখে বিপদ দেওয়ার জন্য, কষ্ট দেওয়ার জন্য, এই যে ছোট ছোট কথার মাধ্যমে আমরা শিরিক করে ফেলি। বড় শিরিক করলে আল্লাহ কি করবে না, আমাদের উপর জান্নাতকে হারাম করে দিবেন, জাহান্নাম আমাদের জন্য ওয়াজিব করে দিবেন। নাউজুবিল্লাহ। শিরিক করলে আরো কি ক্ষতি? হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বলতেছেন, ওয়া ইয ক্বালা লুকমান লিবনিহি ওয়া হুয়া ইয়া'iদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। হে আমার আদরের সন্তান, তুমি আল্লাহর সাথে শিরিক করবে না, আল্লাহর সাথে অংশীদার করবে না। কেন? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। সবচেয়ে বড় গুনাহ, মারাত্মক গুনাহ হচ্ছে শিরিক গুনাহ। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, সবচেয়ে বড় গুনাহ। শিরিক করলে আরো ক্ষতি কি? গত জুমায় আমরা আলোচনা করেছিলাম যে আমলের কারণে, যে কাজ করলে মানুষের অতীতের সমস্ত নেক আমল বরবাদ হয়ে যায়, তার মধ্যে একটি শিরিক করলে। আল্লাহ তাআলা বলতেছেন, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক। হে নবী, আপনি যদি শিরিক করেন, অংশীদার বানান, তাহলে আপনার সমস্ত নেক আমল বরবাদ হয়ে যাবে, নেক আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টি ওসিয়ত করেছেন। তার মধ্যে 1 নম্বর ওসিয়ত হচ্ছে, তুমি শিরিক করবে না, লা তুশরিক বিল্লাহি শাইআ। কখনোই আল্লাহর সাথে অংশীদার বানাবে না, আল্লাহর সাথে শিরিক করবে না। যদিও ওয়া ইন কুতিলতা আও হুররিকতা, যদি তোমাকে হত্যাও করা হয়, এরপরও আল্লাহর সাথে শিরিক করবে না। যদি তোমাকে জ্বালাইয়া আগুনে পুড়ে মারা হয়, এরপরেও তুমি আল্লাহর সাথে অংশীদার বানাবে না, শিরিক করবে না। তাহলে ঈমান ভঙ্গের 1 নম্বর কারণ কি? শিরিক করা। বড় শিরিক করলে ঈমান ভেঙে যায়। 2 নম্বর কারণ, আল্লাহকে পাওয়ার জন্য অন্য কাউকে মাধ্যম বানালে কি হয়ে যাবে? ঈমান ভেঙে যাবে, ঈমান ভেঙে যাবে। অন্যান্য ধর্মের মধ্যে তারা মূর্তি পূজা করে। এই মূর্তি পূজা করে কেন? তারা আল্লাহকে পাওয়ার জন্য। সরাসরি আল্লাহকে পাবে না, সেজন্য তারা মূর্তিকে পূজা করে আল্লাহকে পাওয়ার জন্য। নাউজুবিল্লাহ। ইসলাম বলে, বান্দা তুমি যত গুনাহগার হও না কেন, যত গরিব হও না কেন, তুমি আল্লাহকে ডাক দিলে সাথে সাথে আল্লাহ জবাব দিবে। উদউনি আস্তাজিব লাকুম। তুমি বান্দা যখনই ডাকো, আল্লাহ তখনই আমার ডাকে সাড়া দিবে। তাহলে আল্লাহকে পাওয়ার জন্য অন্যকে মাধ্যম বানালে এটা কি হয়ে যাবে? ঈমান ভেঙে যাবে, ঈমান ভেঙে যাবে, ঈমান নষ্ট হয়ে যাবে। আর ঈমান নষ্ট হলে আবার নামাজের কোনো কাজে আসবে না, কোনো নেক আমলের কাজে আসবে না। 3 নম্বর কারণ, ঈমান ভঙ্গের কারণ, ইসলাম ছাড়া অন্য ধর্মকেও ঠিক মনে করা। অনেক সময় আমাদের সমাজের মধ্যে, দেশের মধ্যে সুশীল যারা ব্যবসায়ী আছে, যে তারা বলে ইসলাম ধর্ম ঠিক, অন্য ধর্ম ঠিক, কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর নিকট একমাত্র শুধুমাত্র ধর্ম হচ্ছে ইসলাম। ধর্ম কি? ইসলাম। এটা আমার বিশ্বাস যদি না থাকে, আমার যদি মনে হয় অন্যান্য ধর্ম ঠিক, ইসলামও ঠিক, তাহলে আমার ঈমান থাকবে। 4 নম্বর কারণ, ঈমান ভঙ্গ হওয়ার কারণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছাড়া অন্য কোন আদর্শকে উত্তম মনে করা, এটা ঈমান ভঙ্গের কারণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তম আদর্শবান ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যে সৃষ্টিকর্তা আল্লাহ, তিনি ঘোষণা দিচ্ছেন, নবী আপনি সর্বোত্তম আদর্শবান। সুবহানাল্লাহ। আল্লাহকে পেতে হলে, আল্লাহকে মহব্বত করতে গেলে আল্লাহ বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি বান্দা তুমি আল্লাহকে পেতে চাও, ফাত্তাবিউনি, আমি নবীকে অনুসরণ করো, ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ তাআলা জায়গায় জায়গায় আল্লাহকে অনুসরণ করার পরপরেই বলতেছেন নবীকে অনুসরণ করো। তাহলে আমি যদি নবীকে বাদ দিয়ে অন্য কোন ব্যক্তিকে আদর্শ মানি, আমি চুল কাটলাম, আমি টুপি দিলাম, আমার পোশাক, আমার ব্যবহার,
আমার চলাফেরা, আমার সব কিছু যদি অন্যকে ফলো করি, নবীকে বাদ দিয়ে ফলো করি, আমি যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বাদ দিয়ে অন্য জনের আদর্শকে উত্তম মনে করলে তাহলে ঈমান ভেঙে যাবে, ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমান বাতিল হয়ে যাবে। এরপরে 5 নম্বর হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত কোনো বিষয়ে যদি আমার পছন্দ হয় তাহলে আমার ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমান ভেঙে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ওয়া মা আতাকুমুর রাসূল, তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো তোমাদের জন্য নিয়ে আসছেন, শরীয়ত, হুকুম, আহকাম, এগুলো তোমরা পাকড়াই ধরো, মজবুত ভাবে ধরো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর যেগুলো নিষেধ করেছেন এগুলো তোমরা বর্জন করো, বিরত থাকো। এখন যদি আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিত শরীয়ত, এই শরীয়তের কোনো বিষয় যদি আমার অপছন্দ হয়, আমার নামাজ ভালো লাগে, আমার রোজা ভালো লাগে, আমার হজ ভালো লাগে, কিন্তু আমার পর্দা ভালো লাগে না, পর্দা ভালো লাগে না, আমার ব্যবসা ভালো লাগে না, সুদকে ভালো লাগে, এই যে পছন্দ অপছন্দ হয়ে যায়, শরীয়তের কোনো বিষয় যদি আমার অপছন্দ হয়, আমি করতে পারি না, এটা আমার দুর্বলতা। যদি অপছন্দ হয় তাহলে আমার ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমান ভেঙে যাবে। এরপরে 6 নম্বর, শরীয়তের কোনো ছোট বিষয়কে নিয়েও যদি কোনো ব্যক্তি ইমানদার দাবি করে, যদি কেউ ঠাট্টা করে, কেউ যদি দাড়ি নিয়ে ঠাট্টা করে, জুব্বা নিয়ে ঠাট্টা করে, আলেমদেরকে নিয়ে ঠাট্টা করে, মসজিদ মাদ্রাসা নিয়ে ঠাট্টা করে, কোনো একটা বিষয়কে নিয়ে যদি, আযানকে নিয়ে যদি ঠাট্টা করে, নামাজকে নিয়ে ঠাট্টা করে, হজকে নিয়ে ঠাট্টা করে, তাহলে তার ঈমান সাথে সাথে ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে। এরপরে 7 নম্বর, অমুসলিমদের সাথে মিলে মুসলমানদের সাথে শত্রুতা করা, মুসলমানদের দুশমনি করা, তাদের সাথে যুদ্ধের মধ্যে সহযোগিতা করা, এটা হচ্ছে মুনাফিকের আলামত। এটাও করলে, অমুসলিমদের সাথে মিলে মুসলমানদের সাথে যদি দুশমনি করে, তাহলে তার ঈমানও ভেঙে যাবে। 8 নম্বর, শরীয়তের হুকুমের ঊর্ধ্বে কেউ যদি মনে করে, অনেক পীর সাহেব আছে যে লালন, যারা বাউল আছে, গান গায়, শুধু ছেলে মেয়ে একসাথে নাচানাচি করে বাউল গান গায়, লালন ফকির আছে না, ওরা মনে করে যে আমার পীর সাহেবের নামাজ দরকার নাই, রোজা দরকার নাই, সেই শরীয়তের হুকুমের ঊর্ধ্বে উঠে গেছে, নাউজুবিল্লাহ। এরকম কেউ যদি মনে করে আমি হুজুর হয়ে গেছি, আমার নামাজের দরকার নাই, আমার শরীয়তের হুকুমের দরকার নাই, তাহলে মনে রাখতে হবে তার ঈমান ভেঙে গেছে, ঈমান নষ্ট হয়ে গেছে, সে জাহান্নামের পথে চলে যাচ্ছে। 9 নম্বর হচ্ছে, জাদু টুনাকে হালাল মনে করলে, জাদু টুনাকে হালাল মনে করলে এটা কি ঈমান ভঙ্গের কারণ। 10 নম্বর হচ্ছে, ঈমান আনার পরে কোনদিন সে নেক আমল করে নাই, নামাজ পড়ে নাই, 5 ওয়াক্ত তো পড়ে নাই, জুমার দিনও আসে না, হ্যাঁ, ঈদের নামাজও আসে না, কোনো বান্দা মারা গেলে জানাজায়ও আসে না, এরকম মুসলমান আছে না নাই? এরকম হলেও, এরকম বেখবর গাফেল যদি থাকে, তার ঈমান থাকবে না, ঈমান থাকবে না। আল্লাহ তাআলা প্রতিটা জায়গায় জায়গায় ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পরে নেক আমল করতে হবে, নেক আমল করতে হবে। তাহলে এগুলো হচ্ছে, এই 10টা হচ্ছে ঈমান ভঙ্গের কারণ। যে বর্তমান সমাজের মধ্যে, দেশের মধ্যে, আন্তর্জাতিকভাবে যে চক্রান্ত, ষড়যন্ত্র চলতেছে, যে বাংলাদেশের সবচেয়ে আলোচিত ঘটনা, যে গতকাল পরশুদিন গাজীপুরে একজন ইমামকে অপহরণ করেছে। তার অপরাধ কি? তার অপরাধ হচ্ছে আমাদের মুসলমানদের মা বোনদেরকে সতর্ক করার কারণ। মা বোনদেরকে সতর্ক কি করেছেন? আমরা বাংলাদেশের মধ্যে মিডিয়ার মাধ্যমে জানতেছি যে মুসলমান মেয়েদেরকে হিন্দু ছেলে, বিধর্মীদের ছেলেরা প্রেমের ফাঁদে ফেলে তাদেরকে দর্শন করতেছে, গণদর্শন করতেছে। নাউজুবিল্লাহ। এই বিষয়ে যখন ওই ইমাম মুফতি মুহিবুল্লাহ সাহেব তিনি প্রতিবাদ করেছেন, তাকে বারবার চিঠি দেওয়া হয়েছে, হুমকি দেওয়া হয়েছে, লেখার মাধ্যমে, চিঠির মাধ্যমে। এরপরেও যখন তিনি প্রতিবাদ করতেছেন, বিশেষ করে হিন্দুদের সন্ত্রাসী সংগঠন ইসলামের বিরুদ্ধে, তারা বারবার হুজুরকে হুমকি দিচ্ছে যে হুজুর, আমাদের বিরুদ্ধে আপনি কিছু বলতে পারবেন না। আমরা তো তাদের বিরুদ্ধে বলি না, আমরা বলি আমার মা বোনদের বিষয়ে, আমার যুবক ভাইদের বিষয়ে আমাদেরকে সতর্ক করতে হবে কিনা, করতে হবে।